আমরা পুরুষ জাতি বালের জাতি তো যাই হোক তো আমি আজকে আস্তে আস্তে দেখলাম আর অবস্থা দেখলাম এখানে দুজন পলিটিক্যাল লিডার এসেছিলেন কালকে পরশু এরকম টাইপের তো দেখে আমি একটু ঘাবড়ে গেছি হাউ ফাক আই এম পলিটিক্যাল ইম্পর্টেন্ট ম্যান আমি কল্পনা করছিলাম সিরিয়াসলি মানে ফাজলাই মারছিলাম সবাই জানে রবীন্দ্রনাথকে ফাজলাই মেরিয়েছে যা কিছু পায় তাই নিয়ে ফাজলাই মারে আর জনগণ বলছে ভাই তুমি যা বলছো তার সেন্স আছে মানে খুবই সার্কাস্টিক আমাদের সোসাইটি পুরো চুপ হয়ে গেছে বুঝতে পারছেন কি হয়ে গেছে মানে অনেকে সন্দেহ চোখে দেখছেন এখন ওই যে গাড়ি নিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উনি ভাবছেন মালটা বলছে কি রে আশা করি টাইট দেবেন না এখন টাইট খেয়ে এমন হয়ে গেছে আর টাইট দেওয়ার জায়গাও নেই কালকে একটু বেশি অত্যাচার হয়ে গেছিল মানে আমি 1.5 ঘন্টা ধরে বকে যাচ্ছিলাম ওটা নাকি মোটিভেশনাল স্পিকিং রাতে উনি রেকর্ড করেছিলেন বাড়ি গিয়ে দেখলাম সব ভুলভাল বকছি আমার সবথেকে ইন্টারেস্টিং লাগছে গত 7 বছর 8 বছর ধরে আমি মারাচ্ছি এই ফিল্ডটায় মানে যাকে বলে ইউটিউব বাজি করা এবার সেখানে নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেছি যে কন্টেন্ট দেখে একজন এক ভাবে রিয়েকশন কারোর সাদাদাড়ি হয়ে গেছে একজন আছে ওখানে সাদাদাড়ি গ্রেট স্যার আই লাভ আমার সাদাদাড়ি আপনারও সাদাদাড়ি প্লিজ টেল ইউর নেম স্যার আপনাকে তো দুধে জার্নালিস্ট বলে মনে হচ্ছে কনাদ ঘোষাল হিউজ সেকেন্ড হমল থেকে আপনি একটা কাজ করছেন বলে মনে হচ্ছে জার্নালিজম হ্যাঁ আমি জার্নালিস্ট কনাদ ঘোষাল কনাদ কুমার ঘোষাল আপনি এত দামড়া হয়ে গেলেন কবে করে আমি আপনারই বয়স হ্যাঁ আসলে পোড় খাওয়া লাগছে আমার বয়স 47 বছর 1972 সালে 23 আগস্ট আমি জন্মেছিলাম তো একটা পুরো ড্যামনা বলা যেতে পারে আমাকে কনাদ কুমার ঘোষাল একজন অসাধারণ বিপ্লবী ফাটাফাটি পোস্টেন আমার তো মনে হয় একেবারে বাই হার্ট একবার বলেছিলেন যে রতুল রায় নবরুণ আর কিউ ছাড়া আর কারো কাজ ফাজ দেখে না পোষায় না মনে আছে বস মনে আছে না লোক ভাই আমার দেখে মনে হয়েছিল কি লোক ভাই রতুল রায় সো ইটস গ্রেট এই যে আমরা সবাই মিলে সেখানে কল্পনা করার জন্য জড়া হয়েছি ইটস গ্রেট সো তো ফার্স্ট যে কোয়েরি সেটা হচ্ছে এত মানালাম ভাই এই বোকাচোদা বাঙালির দেশে যাকে বলে তো মাঝে মাঝে নিজেকে ইন্ডিয়ান ভেবে বাঙালি ভেবে হেভি শান্তি পাই এখন যে হ্যাঁ না হবে ধীরে ধীরে হবে এখন হচ্ছে ফাস্ট কথা বলতে হবে হোয়াট ইউ আর টকিং মেক্স নো সেন্স আমার দিদিকে দেখবেন ফাস্ট কথা বলছে ডেলিভারি রেট ইজ ভেরি হাই যে কেউ মানে বুদ্ধদেব পটে আছে খুব স্লো কথা বলতেন এরকম হয়েছে আমার কমরে হতো You should talk fast. What the fuck you are talking doesn't make sense. You should draw first, paint first. মানে digital age এসে হয়েছে কি human activity is challenged. Now, as a human, you are competing with machine. I'm competing with YouTube. I'm competing with the fucking code. You know? এত ফাস্ট এত জিনিস হয়ে যাচ্ছে তো খুব ফাস্ট যদি আপনি ইউটিউবে প্রচুর আপলোড করে দিতে পারেন সাবমিট এবার সাবমিট না করলে তো হবে না তাকে দিয়ে কাজ করানো যাবে না একবার একজন বলেছিলেন একটা ভার্সিটিতে যে এত কেন হাই গ্রেড আমরা দেখি আমরা এক্সপেক্ট করি যে লোকটা মানে স্টুডেন্টটা সাবজেক্টটা দিয়ে কি শিখবে আমরা এক্সপেক্ট করিও এতটা সময় পেন পেপার নিয়ে বসে থাকতে পারে এই স্কোরটা পেতে গেলে যে সময় পেন পেপার নিয়ে বসে থাকতে হবে সেই টাইমটাকে আমরা কাউন্ট করি তার কারণ আমাদের যে কোর্সটা আছে তাতে ওই রকম হাই লেভেলের সময় ওকে আমরা পেন পেপার নিয়ে বসিয়ে রাখবো হ্যাঁ তো এরকম কেসটা যাই হোক ব্যাক টু পেন্টিং হ্যাঁ পেন্টিং এর টপিকটা একবার বলি যেটা আমার মনে হয়েছে একটা জার্নি সেটা হচ্ছে ক্রিয়েশন ইজ দেয়ার সেন্স অফ ক্রিয়েশনের কসমিক লেভেল সাইকোলজিক্যাল লেভেল even physical level and physical level are different dimensions like the microbe level or macro level মানে মানে ওটা কিছু না নিয়েও হয় মানে মানে এই যে আজকে এই পরিমাণ ড্রাগ আমি যেটা নিচ্ছি নিয়ে তো ইন্টক্সিকেশন হচ্ছে আমি বাড়ি গিয়ে তো এরকম করবো না মায়ের সাথে মা আজকে কি ছবি এখানে কেসটাই এরকম মানে the time space you are in the time space every time space has some aura has some energy layer that energy layer works এই যে বেশ কিছু জনগণ বিশ্বের থেকে
পুরোনো জায়গায় যায়, জঙ্গলে যায়, ফোর্টে যায়। যখন এই সিভিলাইজেশনের হ্যাংওভার টু মাচ হয়ে যায়, তখন উই নিড সাম অল্টারনেটিভ টাইম স্পেস টু বি ইন, সেখান থেকে একটা শান্তি পাওয়া যায়। সো এনি টাইম স্পেস, এনি অ্যাম্বিয়েন্স ক্যান গিভ ইউ সামথিং। এবার এই জন্য আমরা অনেক সময় বসে গ্যাদার করে একসাথে কাজ করি, অনেকে কেউ একা একা কাজ করে। তো ইনটক্সিকেশন ইজ দেয়ার, ইউ নিড টু ক্যাচ ইট, ইউ নিড টু মেক ইউর রাডার ওপেন টু গেট ইনটক্সিকেশন। মানে কোথায় স্টাফ পাওয়া যায় সেটা রাডার ওপেন না থাকলে জানা যাবে না।